তো এদের কালকে অভিষেক ব্যানার্জি সেটা বলেছে, আবার প্রমাণ হচ্ছে যে যত ইলেকশন আসবে তত ওরা ভরসা করবে ইডি সিবিআই এর উপর, আর আমরা ভরসা করবো মানুষের উপর। এর আগে আমার বাড়িতেও সিবিআই রেড হয়েছে, সারাদিন হিট ফল জিরো। আজকে অতীনের বাড়িতেও হচ্ছে। এবার ব্যাপার হচ্ছে যেরকম হয় না, পিনে वाले को पीने का बहाना चाहिए। অতীনের বাড়িতে করছি যে সিবিআই को रेड करने का बहाना चाहिए, ভয় দেখাবো। দিল্লি থেকে ওদের ফোন, আমাকে নিজে সিবিআই অফিসাররা বলেছে যখন এসেছিল যে দিল্লি থেকে ফোন আসে, আমাদের কিছু করার থাকে না, আমরা আসি, আমরা জানি কিছু পাবো। তো এটা করছে করতে দিন, করবে, চলে যাবে, কিছুই হবে না। আপনার বাড়ি যখন হানা দিয়েছিল তখন আপনি বলেছিলেন যে ওরা ডেবিট কার্ড আপনি বলেছিলেন যে অতিমধ্যে খোঁজার চেষ্টা করছেন বা এগুলো হচ্ছে ভয় দেখানো। ওরা ভাবে যেহেতু নমিত স্যার নিজে 72 দিন জেলে ছিল এবং ভয় পেয়ে গেছিল, ওরা ভাবে যে আমরা ওইরকম ভয় পেয়ে যাবো। কিন্তু জানে না যে মমতা ব্যানার্জির আদর্শে যারা লড়ে তারা ভয় পায়। এখন আমাদের এরা এত বেশি মিসইউজ অফ সেন্ট্রাল এজেন্সি করেছে, এখন হয়ে গেছে যে ডর সে ডর নেই লাগা, ভয়কে আর ভয় পাই না। তাই আমরা লড়াই করব, এগিয়ে যাব, আর চতুর্থবারের জন্য মমতা নিয়ে গিয়ে সেখানে কার্যত হামলার মতো সমস্ত নেতাদের যারা প্রদেশের নেতৃত্ব বলছেন, তিনি নিজেই তো কংগ্রেস ক্যান্ডিডেট ছিলেন 16 সালে। তিনি নিজেই কংগ্রেস ক্যান্ডিডেট ছিলেন 16 সালে। সুতরাং অ্যান্টি সোশ্যাল নিয়ে খেলা করা, অ্যান্টি সোশ্যালকে দলে রাখা আর রাইডিং অন দ্য টাইগার্স ব্যাক একই হয়ে যায়। এটা খুব ডেঞ্জারাস ট্রেন্ড। রাজনৈতিক সৌজন্য বলতে একটা জিনিস থাকে, মানে সৌজন্য নয়, আবার অ্যান্টি সোশ্যাল মানে এটা কোনো দেখা যায় না। রাজনৈতিক বলে রাজনৈতিক বলে বলবে, অ্যান্টি সোশ্যাল সাথে আবার সোশ্যাল